হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এ কমেন্ট করতে হয়। কমেন্ট বেসিক্যালি এমন কিছু লাইন যেগুলো ব্রাউজারে শো করবে না, বাট আমরা কমেন্ট লিখে রাখি কোনো ইনস্ট্রাকশন শো করার জন্য বা কোনো রিমাইন্ডার লিখে রাখার জন্য। সো যদি আপনাকে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিই, প্রথমে আমরা যদি এখানে H1 লিখি, দিস ইজ হেডিং 1। এখন যদি আমরা ফাইলটিকে সেভ করে চেক করি, তাহলে দেখুন এখানে আমাদের হেডিং 1 শো করতেছে। এখন আমরা চাচ্ছি এর উপরে একটি ইনস্ট্রাকশন লিখে রাখতে যে এই লাইনে কাজ হচ্ছে হেডিং 1 শো করা। এই কাজটি আমরা করতে পারবো কমেন্টের মাধ্যমে। বাট যদি আমরা জাস্ট সিম্পলি লিখে রাখি দিস লাইন ইজ ফর H1, দেন যদি আমরা এখানে ফাইলটি চেক করি, তাহলে দেখুন এখানে আমাদের লাইনটি শো করতেছে। বাট আমরা চাচ্ছি না এই লাইনটি শো করুক, আমরা জাস্ট যখন কোডটি দেখব তখন আমরা যেন দেখতে পাই যে এখানে একটি ইনস্ট্রাকশন লেখা আছে। এর জন্য আমাদের কমেন্ট লিখতে হয়। সো কমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেস দেন সাইন, দেন এক্সক্লেমেটরি, দেন দুইটা ড্যাশ। এখানে ব্যাকেটুকু অটো কমপ্লিট হয়েছে, সো আমি ব্যাকেটুকু কাট করে নিয়ে একে লাস্টে এসে পেস্ট করে দিচ্ছি। বেসিক্যালি কমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেস দেন সাইন, দেন এক্সক্লেমেটরি, দেন দুটা ড্যাশ, দেন লাইনে লাস্টে এসে দুটা ড্যাশ, দেন গ্রেটার দেন সাইন। এখন যদি আমরা এই ফাইলটিকে চেক করি, তাহলে দেখুন এখানে শুধুমাত্র দিস ইজ হেডিং 1 শো করতেছে, এই লাইনটি আর শো করতেছে না। সো বেসিক্যালি এইভাবে আমরা চাইলে কমেন্ট লিখতে পারি HTML-এ। বাট এখানে এত কিছু লেখা অনেক বেশি কষ্টকর। সো এখানে একটি শর্টকাট আছে। সো প্রথমে আমি এই কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আমি যে লাইনটি কমেন্ট করতে চাই সেই লাইনটি আমি সিলেক্ট করব। দেন আমার কিবোর্ডের কন্ট্রোল এবং স্ল্যাশ যে বাটনটি আছে সেই দুই বাটনটি একসঙ্গে প্রেস করব, কন্ট্রোল এবং স্ল্যাশ। তাহলে দেখুন আমাদের এখানে এই লাইনটি কমেন্ট হয়ে গিয়েছে। এই যে এখানে লাইনটি শো করতেছে না। এখন এই লাইনটিকে আনকমেন্ট করার জন্য আমরা এগেন লাইনটি সিলেক্ট করব, দেন কন্ট্রোল এবং স্ল্যাশে যদি প্রেস করি তাহলে লাইনটি আনকমেন্ট হয়ে যাবে। দেখুন এখানে লাইনটি শো করতেছে। সো বেসিক্যালি এইভাবে আমরা কমেন্ট লিখতে পারি, এবং এখানে যে শর্টকাট নিয়ম দেখালাম সেভাবে আমরা চাইলে খুব ইজিলি ইনস্ট্রাকশন বা কোনো রিমাইন্ডার লিখে রাখতে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।